এভাবে কি কোনোদিন ভেবে দেখেছেন? নেগেটিভে 8টি অক্ষর, পজিটিভেও তাই, ফেইলরে 7টি অক্ষর, সাকসেসেও তাই। মসজিদের 6টি অক্ষর, টেম্পল ও চার্চেও তাই। কোরআনে 5টি অক্ষর, গীতা ও বাইবেলেও তাই। ফাইটে 5টি অক্ষর, রঙেও তাই। রাইটে 5টি অক্ষর, রঙেও তাই। বেলোতে 5টি অক্ষর, অ্যাবাবেও তাই। অ্যাঙ্গারে 5টি অক্ষর, হ্যাপিতেও তাই। লাইভে 4টি অক্ষর, ডিডেও তাই। হেটে 4টি অক্ষর, লাভেও তাই। রিচে 4টি অক্ষর, পড়েও তাই। ফেইলে 4টি অক্ষর, পাসেও তাই। ক্রায়ে 3টি অক্ষর, জয়েও তাই। বিপরীত শব্দে এত মিল, তবে মানুষের মাঝে কেন এত প্রভেদ? চালাকি করে হয়তো যুদ্ধ জয় করা যায়, কিন্তু ভালোবাসার জয় করতে সততা দরকার হয়। ক্ষমতার জোরে হয়তো ভয়ে জড়সড় হয়ে মিথ্যে সম্মানের অভিনয় পাওয়া যায়, কিন্তু সত্যিকারের সম্মান পেতে হলে ভালো মানুষ হতে হয়। মানুষ সর্বস্তরে শান্তি খোঁজে, কখনো পরিবারের কাছে তো কখনো প্রিয় মানুষটার কাছে। যখন সর্বস্তরে শান্তি পায় না, তখন হতাশায় ভোগে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, সব জায়গায় শান্তি খুঁজতে গিয়ে নিজের কাছে শান্তি খুঁজতে ভুলে যায়। আর যেখানে শান্তির সর্বপ্রথম স্তর নিজের কাছে থাকে, শুধু বেখেয়ালি বনায় খুঁজে দেখতে ভুলে যায়। যতক্ষণ মানুষ নিজের কাছে শান্তি খুঁজে পাবে না, ততক্ষণ সে পৃথিবীর কোনো প্রান্তেই শান্তি খুঁজে পাবে না। কারণ নিজের ভেতরে সবথেকে বেশি ভয়ঙ্কর অশান্তি বিরাজ করে। সুখী হতে সবাই চায়, শুধু নিজের মাঝে সুখ খুঁজতে ভুলে যায়। মানুষ মূলত অন্যের সাথে নিজেকে তুলনা করতে বেশি অভ্যস্ত। আমার মাঝে এটা কম, ওটা কম না ভেবে এটা ভালো যে আমার ভেতরে যা আছে, যা অন্য কারো মাঝে নেই। তবে তুমি সুখী হতে পারবে আর নিজের ভেতরে শান্তি খুঁজে পাবে। কারণ প্রতিটি মানুষ শুধু তার মতো হয়, কেউ কখনো কারো মতো হতে পারে না।